আবারও কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। ভুয়ো পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল। তোমরা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় দেখছো যে ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়ছে, এবং ভুয়ো পরীক্ষার্থীদের মধ্যে যারা রয়েছে তারাই আবার পুলিশের সদস্য, মানে তারা পুলিশে কর্মরত রয়েছে। এরকম লোকরা ভুয়ো পরীক্ষা দিতে গেছে। তাহলে কি লাভ হলো এত বায়োমেট্রিক সিস্টেমের? কি লাভ হলো এত বায়োমেট্রিক করে? কি লাভ হলো এত ছবি তুলে? বলো। এত কিছু নিষেধাজ্ঞা, এত কিছুর পরেও, এত রকমের জিনিসপত্র, এত রকমের নোটিশের পরেও প্রশ্নপত্র ফাঁস। কি হবে এই ছাত্রদের ভবিষ্যৎ? কি হবে এই যুব সমাজের ভবিষ্যৎ, যারা তিনটে বছর তারা তিলে তিলে অপেক্ষা করেছিল যে না, এবার অন্তত পরীক্ষা ভালোভাবে হবে, এবার অন্তত নিজেদের ভবিষ্যৎটা ঠিকঠাক ভাবে, দুর্নীতিমুক্ত ভাবে একটা পরীক্ষা দেব, ঠিকঠাক ভাবে একটা পরীক্ষা দেব, এই আশায় ছিল যারা, তাদের ভবিষ্যৎটা কোথায়? কি হবে তাদের? কেউ কি কথা বলছে তাদের জন্য? কেউ কি কথা বলছে না তাদের জন্য? পুরো তথ্য আজকের এই ভিডিওতে আমরা দেখব। ভিডিওটা শুরু করার আগে সকলকে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বাংলা চ্যানেলে স্বাগত জানাই। সকলকে কি বলবো আর, মানে আমার বলার কোনো ভাষা পাচ্ছি না যে আমি কি বলে ভিডিওটা শুরু করব। শুধু কিছু প্রশ্ন রইল, যে প্রশ্নগুলোর উত্তর আমি আজও বা আমি এখনো পর্যন্ত ঠিকঠাক করে খুঁজে পাচ্ছি না যে কেন এই জিনিসটা হচ্ছে। হ্যাঁ, হয়তো আমি খুঁজে পেয়েছি, বা আমি ওইভাবে কি বলবো যে আমার বলার ভাষা আমি হারিয়ে ফেলছি। যাই হোক, আমি তোমাদের দেখাচ্ছি কি হয়েছে না হয়েছে, কোথায় হয়েছে, কটা জেলাতে এই জিনিসপত্র হয়েছে, সমস্তটা আমি দেখাবো। আর শুধুমাত্র যে প্রশ্নপত্র ফাঁস নয়, ভুয়ো পরীক্ষা, এক্সাম হলে মোবাইল নিয়ে ঢোকা, এত চেকিং এর পর কি করে হলো বলো? আমি এটাও খবর পেয়েছি কিছু কিছু সেন্টারে চেকিং হচ্ছে জাস্ট উপর দিয়ে। সে যদি পায়ের নিচে একটা ফোন নিয়ে ঢোকে, এই ধরো, এই হচ্ছে গিয়ে আমি তোমাকে দেখাচ্ছি, এই হচ্ছে পুরো সেটআপ। এইখানে যদি একটা ফোন নিয়ে ঢোকে, কি হবে বলো? কি হবে? উপর চেকিং করে ছেড়ে দিল। কিছু কিছু সেন্টারে আমি এই খবরটাও পেয়েছি। আবার কিছু কিছু সেন্টারে আমি এই খবরটাও পেয়েছি যে তাদের ঠিক টাইমে ঢুকতে দেওয়া হয়নি। কেন তাদের ঢুকতে দেওয়া হলো না? মানে 10:30টার যে ক্লোজিং টাইম ছিল তার আগে তারা গেট বন্ধ করে নিয়েছে। জানি না কেন, কি হয়েছে সেটাও বোঝা যাচ্ছে না। কেন ওই একটা রুমে 40 জন 30 জন করে অ্যালোটেড ছিল, কেন অ্যাটেন্ডেন্স 50%, কেন অ্যাটেন্ডেন্স 70%? বাকিরা কেন পরীক্ষা দিতে গেল না? অনেক প্রশ্ন অজানা, অনেক প্রশ্ন উত্তর এখনো পাওয়া যাচ্ছে না। চলো ভিডিওটা শুরু করি। দেখো, এই কথাগুলো বলবে যে আমার কথা, আমি তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি কোথায় কি নিউজ এসছে। দেখে নাও, আনন্দবাজারের সাইডে কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্ন পাইয়ে দেওয়ার টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা আদায়, বসিরহাটে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়াররা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি করছে, ভাবতে পারছো? এই যে নোটিশ, এই যে কোশ্চেন লিক রয়েছে, এটা আমি তোমাদের দেখিয়ে দিতে পারবো। এখানটায় ক্লিক করে, এটা আনন্দবাজারের সাইট। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষার আগেই পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকার যে হাতিয়ে নেওয়া অভিযোগ সেটা উঠলো। বর্তমান পেপারে কি বেরিয়েছে? এটিএম কার্ডে ফোনের সিম, পরীক্ষা জালিয়াতির নয়া অস্ত্র। মানে এটিএম কার্ডের মধ্যে ফোনের সিম নিয়ে ঢুকছে, যেটা দিয়ে কথা বলা যাচ্ছে। ভাবো, চেকিং, এটাকে চেকিং বলে? দেখো পুরো নিউজটা বর্তমান পেপারের। এটিএম কার্ড নাকি মোবাইল ফোন, চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁসে জালিয়াতিদের নতুন অত্যাধুনিক প্রযুক্তি। এরা কি করছে? এরা এখানটায় লেখা রয়েছে, ওই একটা মোবাইল ফোনের সাথে সাথে এটিএম কার্ডের মধ্যে সিমের মতো একটা জিনিস নিয়ে যাচ্ছে, যেটাতে কোনো আউটগোয়িং নেই, বাট ইনকামিং আছে। মানে কেউ ফোন করে তাদের এক্সাম হলে উত্তর বলে দিচ্ছে, এরকম জিনিসপত্র ধরা পড়ছে। এই জিনিসপত্রগুলো মেইনলি, এই প্রতারণাগুলো কোথায় হচ্ছে? এগুলো ধানবাদে ধরা পড়ছে। ধানবাদেও রয়েছে, ঠিক আছে? ধানবাদ, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গায় এই প্রশ্নপত্র ফাঁসের কিন্তু চক্রান্তগুলো চলেছে, ঠিক আছে? আরো দেখি, দেখো এইখানটায় আমি কিছু ফটোস তুলেছি। দেখো এই দুষ্কৃতীদের ধরেছে।
আমি শুধু এটাই ভাবছি ভাই, যারা পরীক্ষা দিতে গেছে, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো ফটোগুলো দেখো শুধু, সরি, ঝড়িয়ার একটি হোটেলে পরীক্ষার আগে প্রশ্নপত্র মুখস্থ করছিল। মানে হোটেলে বসে পরীক্ষার আগে প্রশ্নপত্র মুখস্থ করে? ভাই একটু দুর্নীতিটা ভাবো কোথায় গেছে। দেন জালিয়াতির জাল ধানবাদে উদ্ধার প্রশ্নপত্রের উত্তরের নোট, পরিচয়পত্র সহ মোবাইল ফোন। আর আর কি দেখো, এই সমস্ত ধরা পড়েছে। এই এটা নিয়ে বিভিন্ন ব্যক্তিরা, বিরোধী দলনেতারাও বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। এছাড়াও বরাহনগরে 6 জন ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেপ্তার। বায়োমেট্রিক থাকা সত্ত্বেও কি করে ভুয়ো পরীক্ষার্থী পরীক্ষা দিল? ওই যে 93,000 ফর্ম বাতিল হয়েছিল, অনেকে বলছে আমার এই কারণে স্যার আমার তো ফর্ম সব ঠিকঠাক ছিল, তাহলে কি ওখানেও কোনো চক্রান্ত ছিল? আর ওখানে যদি বাতিল হয়েও থাকে তাহলে কি করে এই ভুয়ো পরীক্ষার্থীরা আসলো? এই ভুয়ো পরীক্ষার্থীরা কি করে আসলো? ধৃতদের মধ্যে একজন এএসআই, একজন কনস্টেবল। আমি তোমাদের বললাম যে কর্মরত অফিসাররা ভুয়ো পরীক্ষার্থী সেজে পরীক্ষা দিতে যাচ্ছে, এর থেকে বেশি লজ্জার আর কি হতে পারে বলো? ধিক্কার জানাই এই সমস্ত সিস্টেমকে। হ্যাঁ, হতে পারে আমি সবার বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমার কাছে স্টুডেন্টরা আগে, আমি তাদের জন্য বলছি যে এই জিনিসটা কি করে হতে পারে। আমি আরো জিনিস বলছি, তোমরা আসছি দাঁড়াও। এই যে বিষয়টা, এবার আমি কিছু লিখবো। হ্যাঁ, তোমাদের কাছে কিছু কিছু অপশন থাকতে পারে। এখন আমরা সবাই মিলে বিভিন্ন রকমের অভিযান, আন্দোলন সব করতে পারি, সব কিছু করতে পারি, তাতে আলটিমেটলি কি হবে আমি সেগুলো বলছি। আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম 21শে ডিসেম্বর, ঠিক আছে? যদি আন্দোলন আমি তোমাদের করতে বলি, আমি নিজের সাথে যাই, কোনো অসুবিধা নেই, আমি চাইলেই আমি বলতে পারি। কিন্তু আন্দোলন করলে, এখন আন্দোলন করলে আলটিমেটলি গিয়ে তোমাদের এই পরীক্ষাটাও খারাপ হবে, এই পরীক্ষাতেও দুর্নীতি হবে, এবং আবারও কিন্তু ওরা পার পেয়ে যাবে। কিন্তু একটা জিনিস ভাবো, যে এই সব কিছুর একটা পজিটিভ দিকও আমরা পাচ্ছি। যে পজিটিভ দিক, হ্যাঁ, এবার এই কথাটা শুনে, পজিটিভ দিক কথাটা শুনে অনেকে আমাকে উল্টোপাল্টা বলবে, নেগেটিভ কমেন্ট করবে, কিন্তু ভাই কথাটা শোনো। ফার্স্ট অফ অল, যারা ভুয়ো পরীক্ষার্থী তারা ধরা পড়ছে, ধরা তো পড়েছে, তাদের শাস্তি হবে, সাজা হবে, ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে। যার নামে পরীক্ষা দিতে গেছিল তার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে, সে জীবনে কোনো পরীক্ষা দিতে পারবে না। সরকারি চাকরির পরীক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে, সে কোনো পরীক্ষা দিতে পারবে না, তার সারা লাইফটা নষ্ট হয়ে গেল। এই যারা প্রত্যেকে ধরা পড়েছে, তার মানে কি পুলিশ প্রশাসন একদিক থেকে অ্যাক্টিভও ছিল, আবার একদিক থেকে আবার হতাশও ছিল। এরা যে পরীক্ষা দিতে গেছে, আমি শুধু ভাবছি এই বিষয়টা কি করে পারে এরা। কিন্তু অন্যদিকে সাধুবাদ জানাই আমি এদের, এই সমস্ত পুলিশ অফিসারদের যারা দিনরাত এক করে এই সমস্ত ভুয়ো পরীক্ষার্থীদের শনাক্ত করলো এবং খুব তাড়াতাড়ি এদেরকে অ্যারেস্ট করলো এবং যথাযথ শাস্তির জন্য তাদের নিয়ে যাওয়া হলো। এবার আমাদের করণীয় কি? আমরা তো স্টুডেন্ট, আমরা কি দোষ করেছি ভাই? আমরা তো চেয়েছি একটা সাধারণ পরীক্ষা, একটা সুন্দরভাবে সুন্দর সিস্টেমে একটা পরীক্ষা, যার জন্য আমরা 3 বছর, 2.5 বছর, 2 বছর, 3 বছর আমরা অপেক্ষা করেছিলাম। আমাদের কথা কে শুনবে ভাই? একটা কথা বলছি, আমাদের কথা শোনার মতো একজনই আছে, সে হচ্ছে ভগবান। আমি চাইলে তোমাদের সাথে গিয়ে প্রোটেস্ট করতে পারি, সবকিছু করতে পারি, কিন্তু আলটিমেটলি আমাদের এটা ভুললে চলবে না, 21শে ডিসেম্বর কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সামটাও রয়েছে। আমাদের লক্ষ্য আমরা চাইলে ঘুরিয়ে নিতেই পারি, কিন্তু আমাদের এই এক্সামটাকে ভুলে গেলে কিন্তু চলবে না। এখনো কিন্তু হাতে সময় রয়েছে। আমি যে কাট অফ বলেছি না বলেছি, হ্যাঁ বলছে প্রশ্নপত্র ফাঁস হলে কাট অফ তো বেশি যায়, এই 10-15 জন 17 জনকে ধরতে পেরেছে, বাকিদের কি ধরতে পারলো না? বাকিদের কি ধরলো না? তাহলে কি কাট অফ হাই যাবে, কাট অফ লো যাবে? এই কোশ্চেনে কি করে কাট অফ হাই যাবে? বিভিন্ন রকম প্রশ্ন থেকে যাচ্ছে, তাই না? কিন্তু ভাই সব কিছু ছেড়ে দাও, সব কিছুর ঊর্ধ্বে আমাদের এখন একটাই লক্ষ্য হওয়া উচিত, কেপির এক্সামটা। এখানে ভ্যাকেন্সি কম রয়েছে, এখানে ওই 12,000 ভ্যাকেন্সি, প্রায় 12,000 ভ্যাকেন্সি নেই, কিন্তু ভ্যাকেন্সি কম থাকা সত্ত্বেও আমাদের আশার আলো কিন্তু এখনো রয়েছে। এখনো কিন্তু পুলিশ প্রশাসন চাইলে অ্যাক্টিভলি জিনিসটা দেখতে পারে এবং এখানেও সুন্দরভাবে, সুষ্ঠুভাবে কিন্তু পরীক্ষাটা
পরিচালনা করতে পারে। তাহলে আমাদের হাতে কিন্তু সুযোগ আছে, আমাদের হাতে সুযোগ আছে, এখনো পর্যন্ত আমাদের সুযোগ মরে যায়নি, এখনো পর্যন্ত কিন্তু আমাদের সুযোগটা রয়েছে। অনেকে বলবে স্যার আমি তো কেপির ফর্মটাই ফিল আপ করিনি, ডব্লিউপিটা আমার এত ভালো হয়েছিল, তাহলে কি আমার জীবনটা শেষ? ভাই আমি বলছি যারা দুর্নীতি করেছে তারা ধরা পড়বে, তোমার চিন্তা করো না। তোমার যদি পরীক্ষা ভালো হয়ে থাকে অবশ্যই অবশ্যই তুমি সফলতা অর্জন করবে। এবং আমি যে ভাই বোনেদের কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা রয়েছে, শেষ সুযোগটা কিন্তু মিস করো না। আমি আবারও বলছি, আমি চাইলেই প্রোটেস্ট তোমার নিয়ে এক জায়গায় যাওয়া, সেখানে ধর্ণা দেওয়া, সবকিছু করতে পারি, কিন্তু সুযোগটা হাতছাড়া হয়ে যাবে ভাই। এই একটা জিনিস হাতছাড়া হয়ে গেলে কিন্তু পুরো জীবনটা নিজেকে পিষবে যে আমি এই সুযোগটা আমি কেন করলাম, ওটা আমি কেন ওই পরীক্ষাটা ভালো করে দিলাম না। দেখা গেল এই পরীক্ষায় কোনো দুর্নীতি হলোই না। এবার অনেকে বলবে যে আপনার মাথা খারাপ হয়ে গেছে, দুর্নীতি পুলিশ পরীক্ষা মানেই দুর্নীতি হবেই। ভাই এত কিছুর পরেও আশার আলো থাকে, একটা অন্ধকারের পরেই কিন্তু আলো আসে, রাতের পরেই কিন্তু ভোর হয়, সূর্য আবার দেখা দেবে। তো সেই সূর্য দেখা দেওয়া এবং প্রস্ফুটিত হওয়ার, একটা ফুল ফোটার সময়টা কিন্তু এই 20 দিন সময়। তাহলে প্রিলিটা পাশ করো সুন্দরভাবে, মাঠ রয়েছে, তারপরে এখানে মেইনসও রয়েছে। এখানে কিন্তু দুটো পরীক্ষা, এখানে কিন্তু একটা নয়, এখানে কিন্তু দুটো পরীক্ষা, তাই কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এই শেষ 20 দিন কিন্তু তোমাকে অ্যাক্টিভলি পড়াশোনা করতে হবে, নিজেকে সেই প্রিপারেশন থেকে সরালে হবে না। আর যারা আমি যা কাট অফ বলেছি সেই অনুযায়ী যারা সিলেক্টেড মনে করছো, তারা অবশ্যই মাঠের জন্য প্র্যাকটিস করো। যদি মনে হয় যে স্যার আমার একটু সমস্যা হচ্ছে, তুমি আমাকে একটা নাম্বার লিখে দিচ্ছি, এই নাম্বারে তুমি আমাকে ফোন করে জানাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর আরো একটা কথা, 2026-এও কিন্তু ভ্যাকেন্সি আসবে, 2026-এও কিন্তু সুযোগ আসবে। প্রত্যেকবার ভোটের আগে, ভোটের সময়, যে সালে ভোট হয়েছে সেই সালে কিন্তু পুলিশের ভ্যাকেন্সি বেরিয়েছে, 100 নয় 200%, সেটা আমি আগেও ভিডিওতে দেখিয়েছি, তাই না? তো এই 2026-এও ভোট রয়েছে, সেই জায়গাটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে 2026-এও তোমাকে একটা বড় সুযোগ এনে দিতে চলেছে, ঠিক আছে? কোনো অসুবিধা হলে নাম্বারে ফোন করো। যদি তোমার কিছু খারাপও বলার থাকে, তুমি ভাই আমাকে ফোন করে বলো, কোনো অসুবিধা নেই, আমি কিচ্ছু মনে করবো না। আমি জানি, আমি বুঝতে পারছি তোমরা কোন জায়গায় রয়েছো, কোন সিচুয়েশনে রয়েছে, আমি প্রত্যেকের মনের অবস্থা বুঝতে পারছি। একটা দল রয়েছে যে না আমার পরীক্ষা খুব ভালো রয়েছে, একটা দল রয়েছে স্যার আমার টাই আসছে, আমার কি হবে? তাহলে এরা হচ্ছে গিয়ে সব থেকে বেশি পাকে পড়ে রয়েছে, আমি তাদের পাশে রয়েছি, চিন্তার কোনো বিষয় নেই। সুযোগ কিন্তু জীবনে একবার আসবে, সেই সুযোগটাকে হাতছাড়া করো না। আবারও বলছি, কেপির জন্য প্রস্তুতি নাও। এই যে নাম্বারটায় তুমি ফোন করো, ফোন করে তোমার যা অসুবিধা তুমি জানাও, কিন্তু প্লিজ ফোনটা করবে 8টার পর। 8টার পর তুমি আমাকে ফোনটা করো, তোমার যা যা দরকার তুমি আমাকে বলো। এবং কলকাতা পুলিশের জন্য আমি আবারও যেরকম আমি রিজনিং এর ক্লাস করাই, সেরকম ভাবেই রিজনিং এর ক্লাস চলছে, আজ থেকে শুরু হয়েছে এবং আগামীতেও কিন্তু চলবে। আর সাথে সাথে এসএসসি জিডিরও কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে গেছে 25,000। দুর্নীতিমুক্ত একটাই পরীক্ষা হয়, ডিফেন্সের ক্ষেত্রে দুর্নীতিমুক্ত একটাই পরীক্ষা হয়, যেটা হচ্ছে গিয়ে এসএসসি জিডি। যাদের বয়স এবং হাইট আছে তারা অবশ্যই করে পরীক্ষাটাতে বসবে, অবশ্যই করে পরীক্ষাটিতে বসো। কারণ এখানে কিন্তু এক্সাম প্যাটার্ন এবং তোমার যে মাঠ 5 কিলোমিটার দৌড়টা কিন্তু এখানটায় রয়েছে, সেটা সহজ না কঠিন সেই বিস্তারিত আলোচনা এখানে যাচ্ছি না। এই পরীক্ষাটায় প্লিজ যাদের বয়স এবং তোমার হাইট রয়েছে প্লিজ বসো পরীক্ষাটিতে, ঠিক আছে? যাই হোক, 25,000 মতো ভ্যাকেন্সি রয়েছে, 2খানা ফর্ম থাকবে, এসএসসি জিডির একটা, আর একটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের যারা প্রিপারেশন নিচ্ছ 2026 সালের জন্য 2খানা ফর্ম থাকবে। অবশ্যই করে তোমাদের কাছে রিকোয়েস্ট, ফর্মটা ফিল আপ করে দিও, যাতে আমরা বুঝতে পারি কতজন পরীক্ষার্থীর এরকম রয়েছে। এবং প্লিজ একটাই রিকোয়েস্ট, তুমি আমাকে খারাপ কথা বলো, যা খুশি বলো, গালিগালাজ করো, কোনো অসুবিধা নেই, প্লিজ নিজেদের ভবিষ্যৎটাকে নষ্ট করো না, নিজের সুযোগটাকে নষ্ট করো না। ভিডিওটা আর বড় করব না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ দিক সমস্তটাই তুমি পেলে, কি পেলে না পেলে, বরাহনগরে ধরা হয়েছে, কিন্তু সব থেকে লজ্জার বিষয় আমার কাছে এটা লাগলো, ওটা লেগেছে। যাই হোক, ভিডিওটা এখানটায় শেষ করলাম,
সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যুদ্ধ কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে, যুদ্ধে থাকতেই হবে। আমি শুরুর দিন থেকে বলেছি যুদ্ধে থাকো, যুদ্ধটা কিন্তু জীবনের সব থেকে বেশি দরকার। চলো, এই বলে এখানে ভিডিও শেষ করলাম। জয় গুরুদেব, জয় বড়মা।